নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পলভাবেই বানানো ডিমের কারি। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডিমটাও ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গামলার মধ্যে দিয়ে একটু নুন দিয়ে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেব। তো চলো গ্যাসে বসিয়ে দিচ্ছি ডিমটা। তো গামলা আমি বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা চাপা দিয়ে আলু আর ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিম। এখন আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি চেলা চেলা করে, যাতে ডিমটা ভাজার সময় না ফাটে। এখন আমি ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর চলো তার আগে আমি দেখিয়ে দিই কী কী মশলা আমি নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা নিয়েছি, আর হচ্ছে বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, আর আমি একটু টমেটো সস নিয়েছি, টমেটো ছিল না সেই জন্য। তো এখন আমি পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নেব, নরম করে হালকা লালচে করে নিয়ে আমি পেস্ট করে নেব। তো চলো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটাও গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কাটা, এটা দিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচেও হয়ে গেছে নরমও হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। মশলা ভাজার পর তুলে নিয়েছি এবং কিছুটা তেলও ছিল। এখন আমি এই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়ার পর আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পুরো মশলাটা দেওয়ার পর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি কষানোর পরে আমি দিয়ে দেবো বাটিতে রাখা মশলাটা। একটু মশলাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত একদম কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে আলুটাকে কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। তো দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আলু আর মশলা আর ডিম একসাথে ভালো করে কষাবো। 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি। তো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব, তেলও ছেড়ে এসছে পুরোপুরি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেব না, আবার বেশি কমও দেব না, আরেকটু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো জলটা ফুটে এসছে, আমি 7-8 মিনিট পর এটা খুলেছি ঢাকনাটা। তো আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে আর ঝোলটা আরেকটু মরবে। তো আমি এখন আরেকটু নুন টুন চেক করে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পর আমি খুলেছি, নুন টুন সব ঠিকঠাক ছিল। এখন আমার রেডিও হয়ে গেছে, আলু টালু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম আলু দিয়ে ডিম কষা। এটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আর আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।